বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু এবং আদাব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি মাহবুব আলম সোয়ান রিজন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে এসেছি। আমি কিছু কথা বলবো ফ্রিল্যান্সিং এর উপরে। ফ্রিল্যান্সিং ব্যাপারটি এখন এই মুহূর্তে সারা বিশ্বে একটি জনপ্রিয় নাম। এখানে আমরা অনেকেই অনেক কিছু করতে পারি। এই ফ্রিল্যান্সিং করে যেখানে আমরা আগে ব্যবসায়িক দিক, চাকরির দিক, অর্থনৈতিক দিক, ওই দিকগুলো আমাদের ফ্রিল্যান্সিং এর পূর্বে আমাদের তেমন ভালো অবস্থান ছিল না। বর্তমান বিশ্বে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মাধ্যমে আমরা আমরা আমাদের নিজেদের বিভিন্ন স্কিল যেগুলো আছে সেগুলো নিয়ে সামনের দিকে যেতে পারি। সবারই স্কিল আছে, আপনাদের আমাদের সবার ভিন্ন ভিন্ন ধরনের স্কিল রয়েছে। তো সেই স্কিলগুলোকে আমরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বিভিন্ন পর্যায়ে নিতে পারি। এটা কুকিং এর, ফ্রিল্যান্সিং এর মধ্যে কুকিং হতে পারে, ফ্যাশন হতে পারে, গ্রাফিক্স হইতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট হইতে পারে, ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন হইতে পারে। সো এটা একটি সবার স্কিল তো রয়েছে ব্যাপকভাবে। তো আমরা কিভাবে ফ্রিল্যান্সিং করে কাজ করতে পারি সেগুলো আমরা আমি আজকে কিছু ইন্ডিকেশন দিব যে কি করে আমাদের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া যেতে পারে। আসুন আমরা ফ্রিল্যান্সিং বলতে শব্দটি কি বুঝি। ফ্রিল্যান্সিং বলতে মূলত আমরা বুঝতে পারি মুক্তমনা অথবা আমরা স্বাধীনভাবে বিচরণ করব, স্বাধীনভাবে কাজ করব। শাব্দিক অর্থে আমরা এইভাবে বুঝলে, এইভাবে এখন এই মুহূর্তে আমরা এতটুকু বুঝতে পারলে যথেষ্ট। তো ফ্রিল্যান্সিং করতে চাইলে আমাদের কি করতে হবে? আমাদেরকে তৈরি হতে হবে, কারণ যারা অলরেডি ফ্রিল্যান্সিং করছেন তারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন। তো আমাদের মনে করলে হবে না যে আমরা ফ্রিল্যান্সিং এর কোর্স করে আমরা সাথে সাথে পুরনোদের পাল্লা দিয়ে আমরা তাদের মতো করে আমরা আয় রোজগার করতে পারবো। আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি, বিভিন্ন মাধ্যমে দেখি ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে এত টাকা আয় করছেন। তো তারা আয় করছেন, তারা হয়তো বা কেউ 2 বছর, 5 বছর, 10 বছর সেই সময় ব্যয় করেছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন, সেই জন্য তারা হয়তো এই পর্যায়ে তারা যেতে পেরেছেন। তবে আমরা নতুন হিসাবে আমাদের সেটা কি সম্ভব? সম্ভব, তবে একটু সময় লাগবে। কারো মনে করলেই হবে না যে আমি 2 মাসের, 1 মাসের, 2 সপ্তাহ, 3 মাস, 6 মাস ফ্রিল্যান্সিং এর কোর্স করলাম, ওয়েব ডেভেলপমেন্ট শিখলাম, আইটি শিখলাম, ফ্রিল্যান্স, সোশ্যাল মিডিয়ার ডিজিটাল মার্কেটিং শিখলাম, গ্রাফিক্স শিখলাম। যাই আমরা শিখি না কেন, 3 মাসের, 6 মাসের কোর্স আমরা করে আমরা কিভাবে, যারা অলরেডি ভালো ইনকাম করছেন, প্রুভেন ইনকাম করছেন, তাদের মতো আমরা কিভাবে ইনকাম করতে পারি, এটা খুব একটা যায় না, সামঞ্জস্য থাকে না, সামঞ্জস্য নাই এর মধ্যে। কেমন আমি বলি, একজন মাস্টার্স পাস করা বা একজন অভিজ্ঞতা ডক্টর, উনি কোর্স করেছেন অনেক বছর ধরে, কলেজে গিয়েছেন, মেডিকেল কলেজে গিয়েছেন,
2 বছর, 5 বছর, 7 বছর উনি মেডিকেল কলেজের সাথে অ্যাটাচমেন্ট করে পড়ালেখা করেছেন। এরপরে উনি সার্টিফিকেট নিয়েছেন, উনি পাস করেছেন, ওনার সার্টিফিকেট হলো। এখন তার মানে কি এটাই আমরা ধরে নিতে পারি ওনার যে স্যালারি হবে সেটা কি একজন অভিজ্ঞতা সম্পন্ন যিনি কাজ করছেন, ডক্টর বা সার্জন বা স্পেশালিস্ট বা 5 বছর 10 বছরের লেকচারার হতে পারেন, আবার উনি প্র্যাকটিসও করতে পারেন, তো ওনার দুজনের ইনকাম তো সমান হলো না। তো এভাবে আমরা আমরা ধরে নিতে হবে যে ফ্রিল্যান্সিং করেই আমরা যারা অলরেডি করছেন সেই ধরনের আয় রোজগার তাদের মতো আমরা হবে না। তবে আমরা একটা লাইনে চলে যেতে পারবো, সেটা অনেকটাই আমরা ধরে নিতে পারি। সবাইকে ধন্যবাদ আপনাদের সময়ের জন্য। আসুন আমরা জীবন বদলের পালায় এখন সবাই মিলে কাজ করি, দেশ ও জাতির জন্য উপকৃত হই এবং সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলি। সবার মঙ্গল কামনা করি, সবার সুখ কামনা করি। আমি মাহবুব আলম, সোয়ান ডিজাইন ইন্টারন্যাশনাল লন্ডন স্টুডিও থেকে আবারও সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, সালাম এবং আদাব। ধন্যবাদ।